আমাদেরকে প্রচার করা হয়, আমাদেরকে বলা হয় যিশুতে এলে মানে সবকিছু ভালো হয়ে যাবে, আশীর্বাদের জোয়ারে ভাসবে, সবকিছু ভালো হবে। তাহলে আজকের বলে দিচ্ছি, বাক্য তা বলে না, বাক্য তা বলে না। কেমন ভালো করে শুনুন, যিশুকে অনুসরণ করা আরামদায়ক বিষয় নয়। কেমন পাশে আরামের বিষয় নয়। যিশুকে নিয়ে ঘুমানো বালিশ নিয়ে ঘুমানো নয়, কাঁটা নিয়ে ঘুমানো। কেমন শুনছেন? ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন। ঈশ্বরের সন্তান অনেকে বলে আমি যিশুতে আসছি, ডেলি প্রার্থনা করছি, ভালো কিছু করছি, আমার কেন এত কিছু খারাপ হচ্ছে? আমি বারবার বলছি, যিশুতে আসা আরামদায়ক নয়। সেই সময় যিশুকে অনুসরণ করা কঠিন ছিল। সেই সময় কোনো নাম, উচ্চ পদ, সামাজিক সুবিধা বা মর্যাদা ছিল না যারা যিশুকে গ্রহণ করত। তারা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল। প্রেরিত তার 5:41 পদ বলে, তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। খবর শুনছেন? তারা অর্থাৎ শিষ্যরা, ভালো করে শুনুন, শিষ্যরা যখন তারা যিশুর নাম প্রচার করছে বলে তাদেরকে কি করছে, ভালো করে প্রেরিত তার 5:41 দেখবেন, সেখানে বলছে যে তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেল। পাশে আনন্দ করিতে করতে গেল। কেন আনন্দ করছে জানেন? কারণ বলছে, কারণ তাহারা সেই নামের জন্য, কোন নামের জন্য? কাউ শুনতে পায়নি? বলছে সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিল। ওয়াও! কারণ তারা আশা করছিল যে কেউ আমাদের অপমান করুক। খ্রিস্ট নাম মুকুট পাওয়ার নাম নয়, খ্রিস্ট নাম অপমান নেওয়ার নাম। ও হালেলুয়া! তারা লাফাচ্ছে, তারা এনজয় করছে, আজকের আমাকে গাল দিয়েছে। এতদিন ভাবতাম যিশুর প্রচার করি, যিশুর বাক্য বলি, গালাগালি কেন দেয় না, মারে কেন না, বাড়িতে এসে উল্টো পাল্টা করে না কেন, এই আজকের পেয়েছি। আমার এখানে মেরেছে, ফুলিয়ে দিয়েছে। প্রভু থ্যাংক ইউ, আমাকে মেরেছে। ও হালেলুয়া! দ্যাট ইজ দ্য প্রেম। এরকমই হয়। যদি রিয়েল প্রেম করেন তার জন্য চোখের জল ফেলতে হবে। যদি যিশুকে রিয়েল এনকাউন্টার হয় আপনাকে অবশ্যই তাড়না সহ্য করতে হবে। ও ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া! আজকে যাদের বাড়িতে অপমান করা হচ্ছে, যাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে যিশুর প্রচারের জন্য, এনজয় করুন, কাঁদবেন না। ও ডান্স করুন, কাঁদবেন না। কারণ তাড়না অবশ্যই সহ্য করতে হবে। কারণ প্রেরিতের পুস্তক বলে যে তারা ঈশ্বরের জন্য অপমানিত হয়েছে বলে তারা আনন্দ করছে। আর আমরা এসে বলি, পাস্টার আমার জন্য প্রার্থনা করো, আমার বাড়িতে প্রেয়ার মিটিং বন্ধ করে দিচ্ছ, আমার এটা তো হবে। যেই এরকম ভাবে বলে, আমার নামটা লিখে রাখো কাদের সাথে জানো? আমার নাম পিতর পৌলের পর আমার নাম হয়। কারণ পিতর পৌল যে অপমান পায়, যে থুতু পায়, যে বিদ্রুপ পায়, আমিও পেয়েছি। অনেকে বলে আমি গসপেল শেয়ার করতাম, এখন করি না কারণ লোক গালাগালি করে। আরে গালাগালি দিলেই তো আপনি বেশি করে পোস্ট করবেন, কারণ আপনি বলবেন লেগেছে, কোথাও তো লেগেছে। আর আমি যেখানেই মারবো বলেছি সেখানেই লেগেছে। কারণ যিশু নাম শয়তান সহ্য করতে পারে না। ঈশ্বরের সন্তান, তাই জন্য শিষ্যরা আনন্দ করছে, কারণ তার জন্য অপমানিত হয়েছে। ঈশ্বরের সন্তান, যখন আপনি যিশুকে রিয়েল চিনবেন, লোক অপমান করলে আপনার আনন্দ লাগবে। দেখুন, লোক বলবে ও ধর্ম পাল্টে দিচ্ছে, যেই বলবে আপনি বলবেন প্রেজ গড। প্রভু সন্ধ্যাবেলা ফিরে এসে অফিস থেকে বাড়িতে বলবেন থ্যাংক ইউ প্রভু, এতদিন পর একটু কথা তোমার জন্য শুনলাম। প্রেজ গড যে তুমি আমাকে অপমান দিয়েছো, এখন আমার মহা আনন্দ করার সময়। যখন যিশুর জন্য অপমান করে কাঁদবেন না, আনন্দ করুন। ও হালেলুয়া! তারা তাড়নার যন্ত্রণা সহ্য করেনি, কিন্তু তারা উল্লাস করছিল। কারণ ভালো শুনুন, শুধু যন্ত্রণা দিয়েছে, হ্যাঁ আমি সহ্য করলাম, মারছি, সহ্য না না না, সহ্য করা নয়, বাট উল্লাস করা। মারছো, মারো। আমি আগেও বলেছি, এখন বলছি, খ্রিস্টান চামড়া গন্ডারের চামড়া। যদি আপনি বিশ্বাসী হতে চান, চামড়াকে গন্ডারের মতো বানান।
লোক অপমান করবে, থুতু দেবে, গালাগালি করবে, আপনি শুধু মেরেছো মারো, ডোন্ট ওয়ারি, তুমি মারবে আমি উল্লাস করব। অনেক মারা বলে আমার সন্তান আমি চার্চে যাই বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাই আমি বলছি তাহলে আপনি আশা বন্ধ করে দিন। বলছে না না, আমি প্রভুকে ছাড়বো না, কারণ আমাদের গন্ডারের চামড়া। তুমি আমাকে যা বলো আমার লাগবে না, কেন প্রভুতে আমার চামড়া আমি শক্ত করে নিয়েছি। ও হালেলুয়া। তারা তারা তাড়না সহ্য করেনি, বাট তাড়নায় ডান্স করেছে। কেমন শুনছেন? যদি সুসমাচার প্রচার করছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় কেউ গালাগালি করছে, আপনি কিছু গালাগালি করছে, আরে না, যেই গালাগালি দিচ্ছে সে বলছে নাচুন, টাটাং টাটাং টাং, এই আমাকে গালাগালি দিয়েছে, আরো ফোন করেছে, এই আমিও খেয়েছি দুটো। তুই খেয়েছিস সব? তাই না, তুই খাস, তুই কটা খেয়েছিস? 4টে। ও আমি কিন্তু 5টা, তোর থেকে বেশি আছে। তারা আনন্দ করতো, তারা কম্পিটিশন করতো যে কে কত মার খাবে, এবং তারা বলতো, তারা সহভাগিতা এসে ভাগ করতো, যেন আমি 2টো ঘুষি খেয়েছি, ও বলতো আমি 4টে। প্রেস করতে আমার থেকে বেশি আছে, পরের দিন তোর থেকে আমি বেশি খাবো। ঈশ্বরের সন্তানরা, তারা সহ্য করেনি, বা তারা উল্লাস করত। ব্যক্তিগত মঙ্গলের চেয়ে বিশ্বাস তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারা বেত্রাঘাত উপভোগ করত। কেমন শুনছেন? আমরা 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 পুরস্কার উপভোগ করি, আর তারা বেত্রাঘাত উপভোগ করত। তারা বলতো, ও 40টা মারবে, 30টা মারবে, 20টা মারবে, তাহলে জামাটা খুলে দি, মারো। যেই মারছে, প্রভু তোমায় ধন্যবাদ, আবার মারছে, যিশু হালেলুয়া, আবার মারছে, হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসী, যে বেত্রাঘাতকেও উপভোগ করতে জানে। ঈশ্বর সন্তান, কারাবাস, প্রত্যাখ্যান, অপমানিত তারা বোধ করতো না, কিন্তু নিজেকে সৌভাগ্যবান মনে করত। যখন তারা যিশুর জন্য জেলে যেত, তখন তারা কাঁদতো না আমি যিশুর জন্য জেলে যাচ্ছি। তারা বলতো, আজ আমি জেলে যাচ্ছি, আমিও যাচ্ছি, যেখানে পিতর থাকতো আমিও সেখানে থাকবো। কেমন শুনছেন? আমি জানি না আপনি কি করেন, বাট যদি যিশুর জন্য অপমানিত হন, তাহলে প্রশংসা করুন, এনজয় করুন, হালেলুয়া। কারণ ঈশ্বরের নামের জন্য কষ্টভোগ আনন্দের। শুনতে পেয়েছি? শুনতে পেয়েছি? এটা দেখায় যে সুসমাচার তাদের হৃদয়কে এতটা গভীরভাবে রূপান্তরিত করেছে যে ব্যথা তাদের কাছে ব্যথা মনে হচ্ছে না। আজ অনেকে যিশুকে অনুসরণ করতে চায়, কিন্তু যতক্ষণ যন্ত্রণা নেই ততক্ষণ। সমস্যা আসছে না, যিশু তুমি ওয়ান্ডারফুল। আর যেই সমস্যা আসছে, একটু নেতিবাচক কথা, একটু দুর্নাম, একটু হাস্য, একটু খিল্লি, একটু সোশ্যাল মিডিয়ায় বাজে কমেন্ট, আমরা বলি আর প্রচার করব না। আর শিষ্যরা বসে থাকতো কবে এগুলো আসবে, কারণ শিষ্যরা বলতো পুরস্কার ওটা না হাততালি, পুরস্কার হচ্ছে গালাগালি। কেমন শুনছেন? যদি হাততালি দিচ্ছে কিছু পেলেন না, যদি গালাগালি দিচ্ছে আপনি জানেন টার্গেট লেগেছে, আমার টার্গেট লেগেছে। ও হালেলুয়া। অনেক সময় আমরা কলেজে কেউ ঈশ্বরের কথা বলে না, কাজের মধ্যেও ঈশ্বরের কথা বলে না, লজ্জা পায়। আজ আপনার লজ্জাস্থানে সাহস রাখুন, সুসমাচার প্রচার করুন। শিষ্যরা দেখিয়েছিলেন সত্যিকারের বিশ্বাস অনুমোদনের প্রয়োজন হয় না। কেমন ভালো করে শুনছেন? সত্যিকারের বিশ্বাস দেখানোর জন্য কারোর অ্যাপ্রুভাল লাগে না। আমার বিশ্বাস আমি যখনই সুযোগ পাবে দেখাবো। ও হালেলুয়া। এটা দৃঢ় থাকে, সবাই বিরুদ্ধে গেলেও আমি বাক্য থেকে নড়ব না। 2 তিমথিও 3:2 বলে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি, কেমন শুনতে পাইনি? ভালো করে বাইবেল থাকলে দাগ দিয়ে নিন, কি ঘটিবে? কেমন শুনতে পাইনি? এটা বলেনি তাড়না ঘটলেও ঘটতে পারে, বাইবেল বলেনি, বলছে অবশ্যই তাড়না ঘটবে। কেমন শুনছেন? আপনি বলছেন পাস্টার আমি আর চার্চে আসবো না। ডোন্ট ওয়ারি, আপনি না এলেও 12 জন যদি পাগল আসে, তবুও সারা পৃথিবীতে তার রাজ্য। ভালো করে শুন, বলছে তাড়না হতে পারে, হবে, না 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 না,
অবশ্যই। কারণ বলুন, চামড়া শক্ত করো, পাশের জন্য বলুন, চামড়া শক্ত করো, কানকে সতেজ করো, অনেক তাড়না আসবে। এই অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এটা সম্ভাবনা নয়, এটা নিশ্চয়তা হবেই। তাড়না বিশ্বাসীকে খাঁটি করে। কথা শুনতে পাইনি? হালেলুয়া।